গুড মর্নিং, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা রাখছি সবাই ভালো আছেন। তো আজকেও প্রতিদিনের মতো বেরিয়ে পড়েছি অজানা এক জায়গায়। জানি না কোথায় শেষ হবে এই জায়গা। তো আজকেও প্রতিদিনের মতোই ঝলমল রোদ্দুর, আর চারিপাশটা সবুজে ঘেরা। খুবই সুন্দর লাগছিল, হালকা হালকা শীতের আভাস। এখন এই যে সময়টা, 3 বেলা 3 রকম ওয়েদার মনে হয়। রাতের বেলার দিকটা তো তার মানে ভোরবেলার দিকটা শীতকাল লাগছে, ভোরবেলা থেকে 6টা পর্যন্ত। তারপর হালকা শীত 7টা থেকে 8টা পর্যন্ত। আবার 9টা থেকে তারপরে মনে হচ্ছে এত গ্রীষ্মকাল, 2-3টে পর্যন্ত অলরেডি। তারপর ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে। তো এখন বেশ কয়েকটা দিন এরকমই চলবে, যতদিন না রাস পূর্ণিমাটা হচ্ছে। আমার মনে হয় ততদিন এরকমটাই চলবে। আমি এটা শিওরলি বলছি না, আমি গেস করছি। তোমাদের মতামতও কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিতে পারো। তোমাদেরও স্বাধীন চিন্তাভাবনা আছে বলার, আমারও যেরকম স্বাধীন চিন্তাভাবনা আছে বলার। তো কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারো যে ঠান্ডা কতদিনের মধ্যে আসতে পারে। আর গতদিন আমরা চেস করছিলাম একটা মামার গাড়ি, আজ আমাদের সামনে আছে একটা সোনা ট্রাভেলস বলে একটা বাস, যেটা বেনাপোল দিয়ে বাংলাদেশ যায়। আর তোমরা তো জানোই এটা হলো সেই NH-35 রোড। আরে ইয়ার রোড, রুক যাও। কি লেখা রয়েছে? সোনা মোটরস। যদি কোনো ইনকোয়ারি থাকে তো নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। সাইড দিয়ে একটা 6 চাকা 10 চাকা লরি পাস হচ্ছে, HP গ্যাস কোম্পানির লরি। স্পেসটা ছোট ছিল, ওর জন্য বাসটা দাঁড়িয়ে গেল। এই টাইমটায় ওই সাইড দিয়ে আবার মানে রং পাশ দিয়ে একটা বুলেট বেরোতে যাচ্ছিল। তো বাসের যে ড্রাইভার, সে আবার ওনাকে চেপে দিয়েছে। চাপা মানে ওই চেপে দেয়নি, মানে হালকা আরও বাঁদিকে নিয়ে গেছে। তারপরে আরও বুলেটটা বেরোতে পারেনি। আমরা কি করব, আমাদের অত তাড়া নেই, তাই বাসের সাথে সাথেই যাচ্ছিলাম। তো দেখা যাক, আগের দিন তো আমরা মামাকে ধরতে পারিনি, তার মানে ওভারটেক করতে পারিনি। মামা তো আমাদের ধরবে, আমরা মামাকে কি ধরবো। তো আজকে এই বাসটিকে ওভারটেক করতে পারি কি না। আজকে আমি ড্রাইভ করছিলাম না, আমি পিছনে বসে আছি। আজকে আমার ভাই ও ড্রাইভ করছে। ও সুন্দর ড্রাইভ করে, কিন্তু সমস্যা হলো ওই স্কুটি চালাতে পারে, বাইকটা চালাতে পারে না। ও হচ্ছে স্কুটির প্রো ড্রাইভার একেবারে। আর এটা হলো গাইঘাটা বাজার। এইখান দিয়ে এই বাজারের অপোজিট সাইডে, এই মোড়টার অপোজিট সাইডেই হচ্ছে গাইঘাটা থানা। তো দেখা যাক আমরা এখন বাসটিকে ওভারটেক করতে পারি কি না, বাস মহাশয় আমাদের ওভারটেক করতে দেয় কি না। আজকেও টাফ মনে হচ্ছে, ভাই কি পারবে? তোমাদের কি মনে হচ্ছে? অবভিয়াসলি চলো টান দো আস্তে আস্তে ভাই।
পাসিং হো গায়া। তো আজকে পাস করে গিয়েছি, অসুবিধা নেই। আর তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এটা আমার মোবাইলে ক্যাপচার করা হচ্ছে, ওর জন্য একটুখানি সমস্যা হতে পারে। পেছনে বাম্পার আমরা ফেলে এসেছি দুটো। আর আজকে একটা জিনিস হয়েছিল, আজকে যেখানে গেছিলাম সেখানে 11টা থেকে পুরো, এটা হচ্ছে সিবিআই, কিন্তু যখন তখন যেখানে সেখানে চলে আসে, এদের কোনো ঠিক ঠিকানা থাকে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে যেখানে ছিলাম আর কি, যেখানে গিয়েছিলাম সেখানে 11:30 থেকে পুরো 2:30 পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা মেটাতে হয়েছে। কিছু বলার নেই, ওটাই অপশান ছিল, দাঁড়ানো ছাড়া বসার কোনো জায়গা ছিল না। আর বসার জায়গা থাকলেও বসা যাবে না, এমনই রুলস ছিল। থাকে দু একটা জায়গায়, তো নেভার মাইন্ড, অলওয়েজ বি পজিটিভ। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার বং তে আমো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের মতামতগুলো কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে পুট করবে। আমি প্রত্যেকেরই কমেন্ট পড়ব এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অ্যাজ এ ছোটো ভাই হিসাবে, আমি অত বড় মোটো ব্লগার না, আর অত বাজেটও নেই যে তার মানে একটা সেট আপের জন্য যা যা প্রয়োজন, যতটুকু আছে ততটুকু দিয়েই চালাই। তো এখানেও আর একটা আমাদের বাসের সম্মুখীন হতে হয়েছিল, তার মানে আজকে বাসেরই সম্মুখীন হচ্ছি একটার পর একটা। তো অসুবিধা নেই, আগে সোনা ভাইকে যখন ওভারটেক করতে পেরেছি, এই মনা ভাইকেও ওভারটেক করে নেব। ভাইয়ের কনফিডেন্স আছে, ওভারটেক করে নেবে। কী মনে হচ্ছে? এখান থেকেই হয়ে যাবে। আমার ব্যাটারিটাও ডাউন হয়ে গেছিলো আজকে। তো আর কিছু বলার নেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।